আমি ব্যক্তিগতভাবে বিজেপির ভয়ঙ্কর সমালোচক, সবাই জানে। তবে যেহেতু একটা বিরাট ম্যান্ডেট নিয়ে এসছে, আমার মনে হয় যে মানে আমাদেরও উচিত যে এই সরকার অন্তত বাজেট পেশ করতে হবে, তাকে এই মাসের মধ্যে বাজেট পেশ করতে হবে। সে অব্দি একটু দেখা যে তারা কি করে, কারণ যা বলেছিল সেগুলো বাজেটে আনতে গেলে যে পরিমাণ ডেফিসিট হওয়ার কথা, সেগুলো কিভাবে ম্যানেজ হয়। অলরেডি দেখলাম কেন্দ্রীয় সরকার জমে থাকা টাকাগুলো ছেড়ে দিতে শুরু করেছে। ওই জল জীবন মিশনের টাকা ছেড়েছে, তো অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল, এই জেপি গভর্নমেন্টই করেছিল অন্যায়ভাবে। এবারে আমার ধারণা ওই বাকি যে টাকাগুলো বিভিন্ন খাতে সমস্ত বিভিন্ন কুযুক্তি দিয়ে আটকে রাখা হয়েছিল, সেখানে সরকার বদলে যাওয়ায় সেগুলো হয়তো এবার ছাড়তে শুরু করবে। আমার নিজের আমি নিজে এরকম যে রেজাল্ট হবে আমি বুঝতে পারিনি, আমার মানে কল্পনার মধ্যেও ছিল না এইরকম রেজাল্ট একটা হতে পারে। অমিত শাহেরও কল্পনার মধ্যে ছিল না, উনি 177টা আসন পাবেন চেয়েছিলেন, বলেছেন 177টা আসন আমরা পাবো। আর ভেতর থেকে আমরাও যা খবর টবর নিই, ওদের সংশয় ছিল যে ওটা 80 থেকে 120-র মধ্যে আটকে যেতে পারে। এই বিরাট ভোট যেটা বিজেপি পেয়েছে তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে গিয়ে, প্রথম কারণ অবশ্যই এটা একটা মামাটি মানুষের সরকারের বিরুদ্ধে রায়। আমি ভোটার লিস্টের ওই প্রসঙ্গটা এখন যাচ্ছি না, ওটা তোমরা জানি, ওটা দিয়ে আমাদের স্ট্যান্ড বারবারই এখানেও যারা আছেন তারাও বারবার বলেছেন, ওই সময় যাচ্ছি না, পরে দরকার হলে বলবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি যে এতটা রাগ মানুষের মনে জমেছিল এবং এটা যে এত সামগ্রিক, সেইটে বোঝা যায়নি, সেটা একটা কথা। কারণ যারা প্রথম আমি 8টা থেকে সেদিন রাত 12টা অব্দি টেলিভিশনের সামনে বসেছিলাম, আমাকে দুটো লেখা লিখতে হয়েছিল, আমি কখনো সাউন্ড অফ করে লেখা লিখেছি, আবার আমি কিন্তু টিভি থেকে চোখ ফেরাইনি। একটা জিনিস আমার, আমরা যারা সাংবাদিকতা করি আমরা সবাই রেজাল্ট ফলো করে রেজাল্ট দেখি টিভিতে বা ইলেকশন কমিশনের সাইট খুলে। তো একটা জিনিস দেখলাম যে আমি যে চ্যানেলটা দেখছিলাম সেখানে যে রেজাল্টটা আসতে শুরু করলো টিভিতে, সেটা টানা 12 ঘন্টা ধরে প্রথম থেকে শেষ অবধি এক ট্রেন্ড মেনটেন করলো, উল্টে যাচ্ছিল না। মানে কোচবিহার থেকে যেরকম ট্রেন্ড আসছে, আবার ইয়ে থেকে কি বলে চাকুলিয়া থেকেও সেরকম ট্রেন্ড আসছে, আবার ঝাড়গ্রামের ওখান থেকেও সেরকম ট্রেন্ড আসছে। এটা তখনই আমার খুব স্ট্রাইক করেছিল যে এরকম হয় সাধারণত, কি হয় সাধারণত মানে 90% ক্ষেত্রে আমি দেখেছি এই 1-1.5 ঘন্টার মধ্যে যে ট্রেনটা আসে সেটা আর বদলায় না। কেন বদলায় না, সে অনেক সাইকোলজির প্রশ্ন ইত্যাদি প্রভৃতি আছে, আমি তার মধ্যে যাবো না। আমি কারণটা বলতে পারবো না, আমি অভিজ্ঞতাটা বলছি যে আমি দেখেছি 1-1.5 ঘন্টার মধ্যে যে ট্রেনটা আসে সেটা 90% ক্ষেত্রে সেটা আর বদলায় না, সেটাই থেকে যায়। কিন্তু আমি বলছি, আর এই রেজাল্টে প্রথম একটা এলো 3-3, সেই যে 3-3 প্রথমটা একটা সমান ছিল, তারপরের থেকে আর একটাও সমান আসেনি। বিজেপি বাড়ছে, কম বাড়ছে, বেশি বাড়ছে, এরকম হয়েছে, কিন্তু কখনোই তৃণমূল বিজেপিকে ছাড়িয়ে যাচ্ছে না। এটা আমি কেন বলছি, এটা মানে চোখে পড়েছে বলে বলছি, এটা দিয়ে যে কিছু প্রমাণ হয়ে গেল তা নিশ্চয়ই নয়, কিন্তু আমার মনে হয়েছে যে পরে আমার যে ধারণাটা হলো যে সামগ্রিকভাবে মানুষ একটা ভোট দিয়েছে, এটার সঙ্গে সেটা মানে সমান্তরালভাবে দেখা যায়। এছাড়া এই ভোটটা যেটা আমিও লিখেছি, কিন্তু পরে আমি এটাকে একটু রিভিউ করছি যে বাঙালির কতটা হিন্দুত্বের ভোট আর কতটা মমতা বিরোধী ভোট এখানে। তো এবং আরেকটা জিনিস মনে হয়েছে যে এই প্রথম 16 সালের পরে আমরা একটা তৃতীয় শক্তি দেখতে পাচ্ছি, খুব অঙ্কুর দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে একটা স্ট্রেংথ, একটা পলিটিক্যাল নতুন রাজনীতি মাথাচাড়া দিচ্ছে, মানে চাপা পড়ে যাওয়া একটা রাজনীতি যে ফের মাথাচাড়া দিচ্ছে, তার ইঙ্গিত কিন্তু বিভিন্ন ইয়েতে কি বলবো বেশ কিছু আসনে আছে, সেটা কোথাও
আহ, বামপন্থীরা বেশ ভালো আসলে ভোট পেয়েছেন, কোথাও কংগ্রেস এত ভালো ভোট পেয়েছেন। জিতলেন কি জিতলেন না বড় কথা নয়, কিন্তু এই এতগুলো সিটে যে মানুষ এই এই ডুওপলির বাইরে, মানে কি বলবো, এই দুই মেরুর বাইরেও যে একটা জায়গা ছিল, মানুষের অপশন ছিল, সেইটে আগের ইলেকশনের থেকে একটু ইয়েতে বোঝা যাচ্ছে না, মোট ভোট প্রাপ্তিতে বোঝা যাচ্ছে না, শতকরা হারে বোঝা যাচ্ছে না, কিন্তু আসন দিয়ে বোঝা যাচ্ছে। সামগ্রিকভাবে ভোট কমেছে কংগ্রেসের এবং সিপিএম এর, কিন্তু আসন ভিত্তিক দেখলে দেখা যাবে যে সেখানে কিন্তু বেশ কিছু প্রার্থী, যারা একটু ইম্পর্টেন্ট প্রার্থী, সেটা কোথাও বিকাশ ভট্টাচার্য, কোথাও মীনাক্ষী মুখোপাধ্যায়, বা আরো কয়েকজন আমি দেখছিলাম, কোথাও নৌসাদ, এরা কিন্তু এই ডিমেরুর বাইরেও তারা কিন্তু ভোট পাচ্ছে, নৌসাদ তো জিতেওছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে আমার, কারণ পশ্চিমবঙ্গে এরকম কোনোদিনই হয়নি যে দুই প্রধান শক্তির বাইরে একটা নতুন শক্তির দিকে, যেটা তামিলনাড়ুতে হলো, এরকম ঘটনা পশ্চিমবঙ্গে হয় না, কোনোদিন হয়নি, ভবিষ্যতে হবে কিনা জানি না, কোনোদিন হয়নি। কিন্তু এই ডিমেরুর বাইরে এই যে শক্তিটাকে বা হারিয়ে যাওয়া শক্তিটাকে সারফেসে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার ধারণা বাড়বে। তার কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস অত্যন্ত ব্যক্তি নির্ভর দল, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে যাওয়াতে তাকে নতুন করে, মানে পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আর খুঁজে বার করতে পারবেন বলে আমার মনে হয় না, পারবেন না। দেখার আছে, আমি ভবিষ্যৎবাণী করতে চাইছি না, কিন্তু আমার মনে হয় পারবেন না। তাছাড়া সিপিএমও কিন্তু বিদায় নিয়েছিল অত্যন্ত সমালোচিত হয়ে, কিন্তু খুব দ্রুত বুদ্ধবাবুর ইমেজটা ফিরে এসেছিল, আবার লোকে বলতে শুরু করেছিল না, সৎ মানুষ, ভালো মানুষ। দেখার আছে 1 মাস বাদে মমতা সম্পর্কে লোকে কি বলেন, জানি না কি বলবেন, দেখার আছে সেটা আমাদের।